কলজাত লাগুক আর হাড্ডিত লাগুক, বিড়ি যে খায়, আমার পরিষ্কার কথা, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না, বাসেন না, বাসেন না, জানতেন না কেন না? সোজা কথা বলেন, বেটা হইলাম না খারাপ। এখন বলেন, এখন বলেন, আলগা গিয়ে করেন না, আলগায় আমার বদনাম করেন না, তে ওয়াহাবি। এখানে বলবেন, এখানে বলেন, এখানে বলেন, এখন বলেন, এখন বলেন কি কারণে আমি নবীর দুশমন? আপনি এখন বলেন। আমি এই এখন যখন বয়ানে আসার জন্য ওযু করছি, তখনও আমি মিসওয়াক করছি, আমি নবীর দুশমন হব কেন? এই মিয়া, জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন দাড়ি কাটি নাই, আমি নবীর দুশমন হব কেন? কেন? রাতের 3:30 বাজে মাহফিল থেকে আইসা ফজরের নামাজ জামাতের সাথে কনকনে ঠান্ডার ভিতরে পড়ি, আমি নবীর দুশমন হব কেন? আমার মা, আমার বাপ, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে কোনোদিন টেলিভিশন দেখে নাই, আমার ঘরে কোনো টিভি নাই, আমি নবীর দুশমন হব কেন? কথা বলেন না কেন? আমি কোনো হারাম রোজগার করি না, আমি কোনো অবৈধ রোজগার করি না, সুদ খাই না, ঘুষ খাই না, কোনোদিন কিস্তি লই না, আমি নবীর দুশমন হব কেন? কথা বলেন না কেন? বলেন কি কারণ? কি কারণ? আপনি বিড়ি খান, আপনি নবীর আসেন, আলাপ মারণের জায়গা পান না? ঘটনাটা কি? সাদওয়ানে বেড়ি খান, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, আপনি নবীর আসেন, কারে হুনানেরই? কথা বলেন না কেন? কারে হুনান, কারেরই? 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বেড়া বেড়ি সব ছেলে মেয়ে টেলিভিশনে নাচ গান চায়, আপনি নবীর আসে, হ্যাঁ আমরা হুনানি, আমরা বুঝি না এগুলা। কাটছাট কথা আমি বললাম পরিষ্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েন না। যে নবী পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না, যে নবী রসুনের গন্ধ কাঁচা সহ্য করে না, উম্মত আমার কাছে আইসো না, আমার নামাজি বান্দাদের কাছে আইসো না কাঁচা পেঁয়াজ, সেই আপনি বিড়ির দুর্গন্ধ নিয়া কেমনে মসজিদে ঢোকেন? কথা বলেন না কেন? শুধু কুলি করলে বিড়ির দুর্গন্ধ যায় না। আপনি বলেননি একজন মানুষের কষ্ট হয় কিনা? আমি ব্যক্তিগতভাবে হজম করি, অনেক সময় কষ্ট করে সহ্য করি, কিছুই বলি না কোনোদিন। কত মানুষ নোয়া নাকা করে, মানে বুক মিলায় আমাদের সাধারণ অনেক মানুষ, কেউ চাইলে বুক মিলাই, এই সময় বিড়ির গন্ধে এত কষ্ট লাগে, মনে যেন ভূমি আসে। তোমার দেশে যায় কত আশিকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আজকে 40 বছরে বিড়ি খানার অভ্যাসটাই ছাড়তে পারলেন না, আপনি নবীর ভালোবাসেন, কারে হুনানি দিমিয়া? আমি দেশেতে তোমার বলেন ডেকে নাও রওজা তোমার, মনে কষ্ট দিয়ে থাকলে আমারে মাফ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কি উপায় হবে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই কাগজ, এই পিঠ আর এই পিঠ আলাদা করা সম্ভব তো? হ্যাঁ, ঠিক ভালোবাসা আর সুন্নাত নবীর অনুসরণ আলাদা করা সম্ভব না। ভালোবাসে যে, সুন্নত অনুসরণ করে সে, সুন্নত অনুসরণ করে যে, ভালোবাসে সে।